আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবরে আমন্ত্রণ জানাইরাম বাংলা বিউ সিলেটি ভাষার খবর দেখার লাগে। আজ আপনারা লগে আছি আমি নুমান রশিদ। ফয়লাও হুনিলৌকা লতিফ ট্রেভেলস খবরের শিরোনাম। লকডাউনের মেয়াদ বাড়ানি হয়েছে আরও এক সপ্তাহ। খোলা থাকব দোকানপাট, চলতো নাই গণপরিবহন। করোনা পরিস্থিতি বাদ থাকায় ইফিরাও ঈদর নামাজের জামাত হইব মসজিদ, মানা লাগব স্বাস্থ্যর নিয়ম কানুন। দেশও গেছে খাইল করোনায় জান হারিয়া নিছে আরও 97 জনের। নয়া বেমারি মিলছে আরও 3,500 লাখান। সুনামগঞ্জর গোবিন্দগঞ্জ বাজার থাকি এক বাচ্চা সহ ছিনতাই হওয়া নোয়া গাড়ি সিলেট থাকি উদ্ধার, বান্দা হইছে এক ছিনতাইকারীরে। সিলেট বিভাগও গেছে খাইল নয়া বেমারি মিলছে 88 জন আর জান গেছে 5 জনের। সিলেটর খারজি চুলাত বৌরে জানে মারিয়া 5 মাস বাগিয়া তাহার বাদে খুনি জামাই দরা খাইছেন ডাকাত। আপনারা শুনাত আসলা শিরোনাম, অখন শুনবা ফুরা খবর। করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি সারা দেশও চলে লকডাউন। এপ্রিল মাসের 28 তারিখ লকডাউন শেষ হইবার কথা থাকলেও মেয়াদ বাড়ানি হয়েছে। সামনের বৃহস্পতিবার তাকে মেয়াদ বাড়াইয়া মে মাসের 5 তারিখ পর্যন্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার মেয়াদ বাড়ানির সরকারি হুকুমর চিঠি জারি করা হইব। সোমবার মাদানে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানির সিদ্ধান্ত হইছে। বৈঠক থাকি জানা গেছে দেশের করোনা পরিস্থিতি অখনো ভালো হইছে না। এই সময় সকলতা কুলিয়া দেওয়া আর নাই খুব শক্ত অ্যাকশনও যাওয়া কোনোবাই দিও সরকার যাইতে পাররা না। এর লাগি অখন জেলাখান লকডাউন চলের ওলানো আরও এক সপ্তাহ বাড়াইয়া দেখা হইব। এর বাদে আবার সিদ্ধান্ত লওয়া হইব। সামনের 5 তারিখ পর্যন্ত দোকানপাট খোলা থাকব, কিন্তু রেল বড় গাড়ি ইতা চলতো নাই। করোনা পরিস্থিতি বাদ হওয়ায় ইফিরাও ঈদর জামাত মসজিদ হইব। গেছে রোজার ঈদ আর বরখা ঈদর জামাতও করোনার কারণে মসজিদ হইছিল। মসজিদ ও জামাত ফলানির সময় স্বাস্থ্যর নিয়ম কানুন মানা লাগব। ঈদগাহ আর খোলা ময়দানও ঈদর জামাত খরাত নিষেধ দিছেন সরকারে। সোমবার ধর্ম মন্ত্রণালয় ব্যাপারে হুকুমর চিঠি জারি করছেন। দেশও বর্তমানে করোনা পরিস্থিতি খুবই খারাপ। করোনা চিত্রাইল অবস্থার মাঝে মুসল্লি অকলর জীবনের কথা চিন্তা করিয়া ঈদর নামাজর জামাত খান্দা খাসার মসজিদও আদায় করার অনুরোধ জানানি হয়েছে। দরকার লাগলে একই মসজিদও কয়েকটা জামাত ফড়ানি যাইব। করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি মসজিদ ও জামাতর ব্যবস্থা করা লাগবে জানাইয়া মিনিস্ট্রির চিঠি থোয়া হয়েছে। ঈদর নামাজর জামাতর সময় মসজিদ ও কার্পেট বিছানি যাইত নাই। নামাজর আগে পুরা মসজিদ জীবাণু মরার ঔষধ ছিটাইয়া পরিষ্কার করা লাগব। মুসল্লি হলে যার যার যায় নমাজ লইয়া আইবা। আর মসজিদর অজুহানাত রাখা লাগব সাবান আর নাইলে হ্যান্ড স্যানিটাইজার। দেশও করোনা বেমারে মানুষ মরা কোনো লাখানো কমানি যার না। দেশও গেছে খাইল করোনায় একলগে বাক্কা মানুষের জান হারিয়া নিছে। এর আগে গেছে ফোরশু 100 উফরে মানুষের জান গেছিল। খাইল সংখ্যা কমিয়া 90 গড় আইছে। গেছে খাইল নয়া বেমারি ধরা পড়া আছিল 3,000 উফরে। সোমবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে খাইল সারা দেশও পরীক্ষা করা হয়েছে 25,786টা স্যাম্পুল। এই স্যাম্পুল ইগুন পরীক্ষা করিয়া বেমারি মিলছে 3,306 জন। এখন পর্যন্ত দেশও করোনা পজিটিভ হয়েছে মোট 7,48,628 জন। গেছে খাইল করোনায় জান হারিয়া নিছে 97 জনের। সকলতায় এখন পর্যন্ত বেমারে জান হারিয়া নিছে 11,150 জনের। ইবাইদি গেছে 24 ঘন্টায় দেশ 4,241 জন বেমারি করোনা থাকি ভালো হয়েছেন। ফয়লা থাকি গেছে খাইল পর্যন্ত বেমার থাকি দেশ ভালো হয়েছেন 6,61,693 জন। সুনামগঞ্জর গোবিন্দগঞ্জ বাজার থাকি বাচ্চা সহ নোয়া গাড়ি ছিনতাই করা হয়েছিল। বাদে নোয়া গাড়ি আর বাচ্চারে উদ্ধার করা হয়েছে সিলেট থাকি। সোমবার বিয়ালে কয়েকটা অভিযান চালাইয়া সিলেটর হফার থাকি নোয়া গাড়ি আর বাচ্চাটারে উদ্ধার করছে পুলিশে। সুনামগঞ্জর গোবিন্দগঞ্জ গাড়িত হালিমা নামর 5 বছরের বাচ্চা ফুড়িরে রাখিয়া ব্যাংকো টেকা জমা দেয়াত গেছলা গাড়ির ড্রাইভার। টেকা জমা দিয়া আইয়া তাইন গাড়ি আর বাচ্চা কোনোটাও পাইছেন না। বাচ্চা একটা গাড়ির মালিকর বাতিজা আর গোবিন্দগঞ্জর শহীদপুরের মিজানুর রহমানের ফুড়ি। বিয়াল 3টার সময় সিলেটের কদমতলী এলাকাত গাড়ি আর বাচ্চারে দেখা গেছিল। বাদে পুলিশে খবর পাইয়া
গুটাঠিকর এক বাসা থাকি গাড়ি সহ বাচ্চারে উদ্ধার করিয়া আনছে। এই সময় ছিনতাইকারী এক জুয়ান ফুয়ারে বান্ধিয়া আনছে পুলিশে। এই ফুয়ার নাম রুকন আহমদ। হে সাতক উপজেলার খালারুকা ইউনিয়নের গৌরীপুর গাঁওর কুটিমিয়ার ফুয়া। এখানে ব্যাংকে গেছি আমি মাত্র 5 মিনিট কি 10 মিনিট। গাড়িটা এসি সাইডা গেছি রোদের দিন, বাচ্চা মাসুম বাচ্চা গাড়ির এলাকি এসি চালালে আছে। গাড়ি তো স্টার্ট থাকতে হইলে স্টার্ট না ছাড়া তো এসি চালাল যায় না, যার কারণে স্টার্টে আসছিল বুঝছেন। আমার আরো অনেক কিছু আসছিল গাড়িতে। অখন সিলেট ভিউ 24.com সৌজন্যে জানানিওর এপ্রিল মাসের 26 তারিখ সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগের নয়া করোনা পজিটিভ বেমারি ধরা পড়া আর মানুষ মরা কমেন না। গেছে খাইল নয়া বেমারি মিলছে 88 জন আর জান গেছে 5 জনের। সব মিলিয়া সিলেটের করোনা পরিস্থিতি বালা নাই। মানুষরে জান নেওয়া ভাইরাস থাকি নিয়ম কানুন মানা আর হুঁশিয়ারি থাকা লাগবো। সিলেটের স্বাস্থ্য অফিস থাকি জানা গেছে সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হয়েছেন হল তা 20,320 জন। গেছে খাইল মারা যাওয়া আরও 5 জনরে লইয়া এখন পর্যন্ত সিলেট বিভাগ বেমারে হকলতায় মারা গেছেন 337 জন। সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের সব হাসপাতাল মিলাইয়া ভর্তি আসলা 266 জন করোনা বেমারি। ইবাইদিক গেছে খাইল বেমার থাকি বালা হয়েছেন আরও 166 জন। বালা ওয়া এনতানরে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ বেমার থাকি বালা হয়েছেন 18,609 জন। সিলেটও বৌরে জানে মারিয়া বাগামারা তাসলা জামাই। বৌরে মারার 5 মাস বাদে খুনি জামাইরে ডাকা থাকি অ্যারেস্ট করছে পুলিশে। সোমবার সিলেটর কোর্ট তুলার বাদে বিচারকে তারে 5 দিনের রিমান্ডও নেয়ার হুকুম দিছেন। যৌতুক আর পরিবারের সমস্যার কারণে গেছে বছর নভেম্বর মাসের 23 তারিখ হাজিটুলার বাসাত বউ সৈয়দা তামান্না আক্তার রে ফিটাইয়া আর টিকনি দিয়া মারিয়া বাগা মারছিল জামাই আলমামুন বরিশাল জেলার বাবুগঞ্জ থানার সর হুগলা গাঁওর আবুল কাশেম সর্দারর ফুয়া। বিয়া করিয়া তারা জামাই বউ সিলেটর টাউনের হাজিটুলাত বাসা বাড়া করি থাকতা। বৌরে জানে মারিয়া আলমামুন সোনা গয়না লইয়া বাগা মারছিল। এর বাদে তামান্নার বাই সৈয়দ আনোয়ার হোসেন বাদী হইয়া থানাত মামলা দিছিলা। এই ঘটনার বাদে বহুত জায়গাত তুকাইয়াও আলমামুনরে মিলছিল না। মোবাইল ট্রেকিং করিয়া রবিবার ঢাকার কদমতলী থানার মুরাদপুর গেছিল সিলেটর কুতুয়ালি থানার পুলিশের টিম। রাত 9:30টাত অভিযানের সময় মামুন একটা মসজিদর ভিতরে আছিল। পুলিশ আইসে টের পাইয়া হে বাগা মারার চেষ্টা করিয়াও পারছে না। তারে হন্তাকি থাবা মারিয়া ধরিয়া আনছে পুলিশে। আজ সোমবার তারে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 1 নম্বর কোর্টে তুলিয়া 7 দিনের রিমান্ড চাইয়া মামলার আইও দারোগা আব্দুল মান্নানে। শুনানির বাদে বিচারক সাইফুর রহমানে 5 দিনের রিমান্ড মঞ্জুর করছেন। 7 দিনের রিমান্ড চাইছিল, বিজ্ঞ আদালত শুনানি করে শুনানি অন্তে 5 দিনের রিমান্ড মঞ্জুর করছেন। আমরা আশা করি রিমান্ডে প্রকৃত অবস্থা বেরিয়ে আসবে, মামলার সত্য উদ্ঘাটন হবে, কীভাবে হত্যা করছে, কারা কারা জড়িত সব বেরিয়ে আসবে। অতবল দেখা তাসলা বাংলা ভিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগে ধন্যবাদ।